আরে মুনা রাখেন রাখেন। ভাইয়া খারাপ, তোর লাগে আমি পরে কথা কইতেছি। ভাইয়ের লগে একটু কোলাকুলি দিয়ে এলি, কতদিন পরে দেখা। ভাই আসো। আরে আশ্চর্য, কি করতেছে? আমার দামি সুটা নষ্ট হয়ে যাবে। তুমি এগুলো কি করতেছো? উনি আমার ভাইয়া, তোমারও ভাইয়া, আমার বড় ভাই, আর তুমি ভাইয়ের সাথে এভাবে কথা বলতেছো? উনি মাটিতে বসে কাজ করতেছিল, হাতে কত নোংরা ময়লা। এই ময়লা হাত দিয়ে কি আমার সুটটা ধরবে? আমার সুটটা নষ্ট হয়ে যাবে। কত দামি সুট তুমি জানো? আরে থাক, সমস্যা নেই। ভাইজানের অনেক দামি শুট বুট তো নষ্ট হয়ে যাইতেই পারে। আমি তো এই যে ঘামে ভিজা এগুলো আসলে ঠিকই করেছি, সমস্যা নেই। তাই কি অবস্থা ভাই, ভালো আছো তুমি? আচ্ছা এক মিনিট, তুমি তো বলছিলে তোমার ভাই হচ্ছে স্কুলের টিচার, বাট আমি তো দেখতেছি যে উনি চাষা ভুষার কাজ করতেছে, এখানে কৃষকের কাজ করতেছে। তার মানে তুমি আমাকে মিথ্যা বলে বিয়ে করছো, তাই তো? তুমি আমাকে সত্যিটা বলতে পারতা যে তোমার ভাই কৃষকের কাজ করে। সত্যিটা যদি বলতা, আমি হয়তো তাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করতাম, গ্রামে একটা ভালো পজিশনে যাইতো, এরপর আমি তোমাদের বাসায় আসতাম, একটা মান সম্মান আছে। তুমি কিনা আমাকে সেই ক্ষেত খামারের মাঝখানে নিয়ে আসছো, তাও তোমার এই ভাইয়ের সাথে দেখা করার জন্য, যে কিনা মাটিতে কাজ করতেছে, পুরো শরীর নোংরা ময়লা, কি একটা ছেঁড়া লুঙ্গি বইরে আসছে, তার সাথে তুমি দেখা করতে আসছো আমাকে। তার মানে সম্পূর্ণটা তোমার প্ল্যান ছিল। মানে তুমি প্ল্যান করে বড়লোকের ছেলেকে বিয়ে করবে বিধায় তুমি মিথ্যা কথা বলছো তোমার ভাই একজন নাম করা স্কুলের টিচার, আর এটা বলে তুমি আমাকে বিয়ে করছো আমার অর্থ সম্পদের জন্য। আরে বাবা, এতই যদি লোভ থাকতো আমাকে বলতাম, এমনিতে তোমাকে টাকা দিয়ে দিতাম, বিয়ে করার কি দরকার ছিল? আর এখানে এনে আমার মান সম্মান সবকিছু নষ্ট করতেছো। আমার ভাবতেই ঘৃণা লাগতেছে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করছি। মুন্না, তুমি কি বলতেছো? সব পাগল হয়ে গেছো নাকি? মানে মুখে যা কিছু আসতেছে তাই বলে যাচ্ছ, তাও কি না আবার আমার ভাইয়ের নামে? শোনো, তুমি আমার ভাইয়ের নামে কিন্তু উল্টাপাল্টা কথা বলতে পারো না। আরে মুনা, তুই থাক, তুই এমন করে কথা কইতেছিস। এটা আমাকে জামাই না, জামাই নতুন আইছে, অনেক কিছুই তো গ্রামের বোঝেন, বুঝাই কইতে হইব না। ভাই আসলে হয়েছে কি, তোমার আমার মধ্যে একটু ভুল বোঝাবুঝি হইতেছে। তুমি যেটা চিন্তা করতেছো, থাক, আমার আর কিছু দেখা লাগবে না। আমি যা দেখার নিজ চোখে দেখছি, কোনো ভুল বোঝাবুঝি না। আমি একটু আগে দেখলাম যে আপনি এখানে বসে বসে ক্ষেত খামারে কাজ করতেছিলেন, আর আপনি আমাকে চোখে ধুলো পড়া দিবেন এখন? স্টপ, অনেক হয়েছে আর না। মানে তুমি কি বলতেছো মুন্না? হ্যাঁ, তুমি আমার ভাইকে কিভাবে অপমান করতেছো, তাও কি আমার সামনে? কি বললা তুমি? হ্যাঁ, তুমি আমার ভাইকে টাকা পয়সা পাঠাইতে, তাই না? আমার ভাই তোমার টাকা পয়সা চলবে? শোনো, আমার ভাই কোনো কৃষক না। হ্যাঁ, আমার ভাই এই এলাকার সব থেকে ভালো টিচার, ম্যাথ টিচার, আর তুমি আমার ভাইকে নিয়ে এইভাবে কথা বলতেছো? হ্যাঁ আমি মানছি ভাই একটা লুঙ্গি পরে আছে, একটা গেঞ্জি পরে আছে, মাথায় গামছা দিয়েছে, হাতে কোদাল ছিল, তার মানে কি সে কৃষক হয়ে গেল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি এই কথা বাদ দিলাম। আমার ভাই যদি সত্যি সত্যি কৃষক হয়েও থাকতো, তাহলে তাহলে সমস্যা কোথায় ছিল? কেন? কৃষকরা কি মানুষ না? তাদের কোনো সম্মান নাই? তাদের কি কোনো বোন নাই, কিছু নাই? হ্যাঁ, তুমি আমার ভাইকে এভাবে অপমান করলে। শোনো, তুমি আমার ভাইয়ের ব্যাপার কিছুই জানো না, কারণ কারণ তুমি ভাইয়ের সাথে আজকে দেখা করছো। ভাইয়ের যখনই অবসর সময় পায় তখনই এই খেতে খামারে চলে আসে চাষাবাদ করার জন্য, কারণ আমার ভাইয়া খুব হেলদি একজন পার্সন, সে বাজারের ফরমালিন মুক্ত খাবারগুলো খেতে চায় না, তাই যখনই অবসর পায় নিজে এসে নিজে চাষাবাদ করে আর সেই খাবারটাই সে খায়। আর তুমি কিনা জাস্ট আমার ভাইয়াকে ওই হাতে কোদাল দেখলা আর ভেবে বসলে আমার ভাইয়া কৃষক। আরে মুনা তুই থাম। ভাই তোমার একটা কথা বলি, আসলে আমি গ্রামে থাকতে পারি, কিন্তু আমি শিক্ষিত, বলতে পারো উচ্চ শিক্ষিত, ডিগ্রি পাস। আর এই যে জমিতে কাজ করি, মুনা তো বললো, আমি চাই যে একটু সুস্বাদু খাবার খেতে, যেটার মধ্যে ফরমালিন থাকে না, তাই একটু চাষবাস করি। আজকে স্কুল বন্ধ তো, তুমি কি ভুল করছো আমি আসলে বুঝতে পারি না। আমি মনে করছি আমার আদরের বোনের তুমি জামাই, আমি তো মনে করছি আমাকে আত্মীয় স্বজন, তুমি ওইভাবে গ্রহণ করো। আমি গরিব মানুষ, ঠিক আছে, যাই হোক, মানুষের এইভাবে ছোট করে দেখতে হয়। সব মানুষই তো মানুষ, কৃষক হোক, রিক্সাওয়ালা হোক, যেই সবই তো মানুষ, মানুষের চেয়ে বড় কেউ নেই। আচ্ছা অনেক কথা না, সব বাড়িতে সব। আসলে ভাইয়া আমিও সরি, হুট করে বিয়েটা হয়ে গিয়েছিল তো তো হঠাৎ করে যখন দেখলাম যে আপনি খেতে কাজ করতেছেন, তো আমি বিষয়টা নিতে পারিনি। আমি ভাবলাম যে হয়তো মিথ্যা বলে বিয়ে করেছে, তাই উল্টাপাল্টা অনেক কিছু বলে ফেলেছি। আর তাছাড়া আপনি আমার বয়সে বড়, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আচ্ছা আচ্ছা হয়েছে ভাই, কোনো সমস্যা নেই, চলো বাড়িতে চলো। এই যে ডাব পাড়ায় রাখছি, ডাবের পানি খানা, চলো। দেখো না, আয় আয়। চলো ভাইয়া, চলো। হ্যাঁ, আমার স্বামী আমার জান।
নিলে কোত্থেকে এলে? কেন আমি আসাতে বোধহয় তোমাদের অনেক বড় সমস্যা হয়ে গেল, তাই না? মানে তোমাদের শুয়ে থাকাটা আমি দেখে ফেলেছি। কি দেখেছো বাবা? আমি তো ঘুমিয়েছিলাম। তুমি আমার রুমে কি করে এলে? তুমি কি না আমার বর্তমানে আমাদের বাসার বুয়ার সাথে এভাবে শুয়েছিলে? ছি! আমার না মানে ভাবতে গিয়ে না আমি কাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। না না ভুল করছো। আমি এখানে একা একা ঘুমিয়েছিলাম। এই মেয়ে নিশ্চয়ই নষ্টের গোড়া। ও ইচ্ছে করে আমার রুমে এসে শুয়ে পড়েছে। না ম্যাডাম, আমি ইচ্ছা করে শুই নাই। আপনি প্রতিদিন অফিসে গেলে উনি প্রতিদিন এরকম আমার ডাইকে নিয়ে আসে রুমে। আমি ইচ্ছা করে শুই নাই ম্যাডাম। এই, চুপ করো তোমরা। আমার সাথে না কেউ কোনো নাটক করার চেষ্টা করবে না। সৈকত, আমাকে একটা কথা বলো তো, আমি তোমার জন্য কি করিনি? হ্যাঁ, আমার কি করতে ছিল, কি কাটতে ছিল? তোমাকে আমি রাস্তা থেকে তুলে এনে আমার ফ্ল্যাটে আমি ঠাই দিয়েছিলাম। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম। তোমাকে বিয়ে করার কারণে আমার ফ্যামিলি আমাকে বাসা থেকে বের করে দিয়েছিল। তারপর আমি তোমার হাতটা ছাড়িনি। আর তুমি কি না সেই আমাকে এভাবে ঠকালে, এভাবে প্রতিদান দিলে কেন? একটা কথা কি জানো সৈকত, মানুষের জন্য যদি জীবনও দিয়ে দেয় না, তারপর মানুষের মন পাওয়া যায় না। আমি তোমার জন্য কত কষ্ট করি, দিন রাত পরিশ্রম করি, আর তুমি তারপর আমাকে এটা দিলে? সৈকত, তোমার জব করতে কষ্ট হয়, এজন্য আমি তাকে বাসায় রাখি। যে আমি একজন মহিলা মানুষ হয়ে আমি দিন রাত কষ্ট করি। আমি দিনের দিন মনে করি না, রাতের রাত মনে করি না, শুধুমাত্র আমাদের সুখের জন্য। তুমি সুখে থাকবে বলে, আমি সুখে থাকবো বলে, মানে আমরা সুখে থাকবো বলে। আর তুমি কিনা আমার সুখটা এইভাবে নষ্ট করলে। আমার সুখটা তুমি সহ্য করতে পারলে না কেন সৈকত? কেন? আমার উত্তর দাও। তোমার কোনো উত্তর দিতে হবে না। তুমি যেহেতু বুয়ার সাথে শুয়েছো, তোমার বুয়াকে বিয়ে করতে হবে। কি? আমি বিয়ে করবো এই বুয়াকে, কাজের বুয়াকে? ইম্পসিবল। কেন করবো বিয়ে করবো এই কাজের বুয়াকে? হ্যাঁ, এখন তো এগুলো কইবেনি। এখন তো কাজের বুয়া, গরিব, কত কিছু কইবেন। প্রতিদিন যে ম্যাডাম বাইরে যাইতো তখন যে ঘরে নিয়ে আসতেন, ওই বেলা তো কিছু ছিল না। একদম চুপ কর। আমরা পুরুষ মানুষ একটু আরামায়াস করতেই পারি, তাই বলে কি কাজের বুয়াকে বিয়ে করবো নাকি? দেখো যা হয়েছে একটা কাজের বুয়াই তো। আমি পুরুষ মানুষ, আমি একটা ভুল করতেই পারি। ভুলে যাও তো, ওকে বাড়ি থেকে বের করে দিলে সব প্রবলেম সলভ হয়ে যাবে। একদম চুপ কর। তুই না আমার সাথে কোনো কথা বলবি না। যখন বুয়ার সাথে শুয়েছিল খুব মজা লেগেছিল, তাই না? আর এখন বিয়ে করতে পারবে না। তুমি যেহেতু আমাকে ভুলে, আমার ভালোবাসা বলে তুমি বুয়াকে টাচ করতে পেরেছো, সেই হিসাবে তুমি আমাকে ভুলে বুয়ার সাথে সংসার করতে পারবে। আমি বিয়ে করব না। তুমি কি করবে? তুমি কিচ্ছু করতে পারবে না। তুই বিয়ে করবি, তোর বাপ বিয়ে করবে। কেন বিয়ে করবি না? হ্যাঁ, তুই কি মনে করেছিস আমার কাছে কোনো প্রমাণ নেই? আমি প্রমাণ ছাড়া কোনো কথা বলি না। এই ফোনে আমি তোদের সম্পূর্ণ ভিডিও করে রেখেছি। এখন তুই ভাব, তুই কাউকে বিয়ে করবি নাকি তোর এই ভিডিও আমি তোর অল ফ্যামিলির কাছে পাঠিয়ে দেব। শুধু ভিডিও ভাইরাল করবো না, আমি তোকে পুলিশে দেব। না 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 এই কাজটা করো না। অন্তত পুলিশে বলো না। পুলিশ যদি জেনে যায় পুরো ব্যাপারটা আমার জন্য ক্ষতিকর হবে। তাছাড়া এই ভিডিওটা আমার ফ্যামিলির কাউকে দিও না। আমার সোসাইটি, আমার ফ্যামিলি, হোক তারা গরিব, আমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এরা যদি এই সবটা জানে, আমার এই মিসটা নষ্ট হয়ে যাবে। আমাকে মাফ করে দাও। শোন, তুই যদি তোর ভালো চাস তাহলে তুই এখন এই বউকে বিয়ে করবি, কারণ তুই আমাকে ডিজার্ভ করিস না, তুই এই বউকে ডিজার্ভ করিস। আর তার থেকে বড় কথা, তুই আমারে খুব নিখুঁত ভাবে ঠকাইছিস। তোর সাথে আমার আর সংসার করা একদিনও সম্ভব না। আপা ধন্যবাদ। আপা, আপনি যদি আমার পাশে না দাঁড়াতেন আমার যে কি হইতো। আপা চুপ কর। তুই রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পেতে খাবার খাইতে, আমি তোকে দয়া করে আমার বাসায় এনে কাজ দিয়েছিলাম। আর তুই কি না আমার স্বামীর দিকে হাত বাড়াইছস, আমার স্বামীর আমার কাছে টাইনা নিছস, আর তুই আমার সাথে কথা বলতেছস। তুই একদম চুপ থাক, তোর মুখ বন্ধ রাখ। আসলে আমি না সবার কাছে হেরে গিয়েছি। আমি না এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না। আমার বাসায় এখন আর আমি কাউকে ঠাই দিব না। আর এই যে বিয়ের জন্য এখনই প্রস্তুতি নাও। আমি এক্ষুনি উকিলকে কল দিচ্ছি। উকিল এসে আমাদের ডিভোর্স করিয়ে দিবে, আর তোমার আর বউর বিয়ে করিয়ে দেবে। চুপচাপ এখানে বসে থাকো। গেট লাগিও না। আমি তোমাকে বিয়ে করব না। আমি বিয়ে করবো এই ভিখারি, কারণ এনার কোনো লোভ নেই। আবার এটা আপনি কি কইতেছেন? আমি একজন ভিখারি মানুষ, আমি আপনাকে কেমনে বিয়ে করি কোন? আমি আপনার যোগ্য না। আমি তোমাকেই বিয়ে করব, আজকে বিয়ে করব, আর এক্ষুনি বিয়ে করব। আপা 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 আমার কিছু দেয়া যান আপা। আমার কিছু খাই না আপা সকাল। এই যে এগুলো আপনার কাছে রাখেন, হ্যাঁ, আমাদের জন্য দোয়া করবেন। এইগুলো দিয়ে আমি কি করবো? হ্যালো,
হ্যাঁ, শুভ কাজে যাচ্ছি তো, আসতেছি, একটু দান খয়রাত করে আসি। আমাদের তো দোয়া করার কেউ নেই, একটু দোয়া নিয়ে আসতেছি। আপা আপা আমার এইগুলা কে দিতেছেন আপা? আপা আমার খাইতে কিছু টাকা দিয়ে দেন আপা, 1 প্লেট ভাত খাবো আপা। আপনার কাছে এটা রাখুন, হ্যাঁ, একটু হেল্প করুন। হাই রে মানুষ, কইতে 1 প্লেট ভাত খাওয়াইবো। হাই হাই, এটা তুই সোনা গাও না, এটি আমার দিয়ে গেল কে? রে মনে বিপদে পড়ছে আফা। এই আমি চলে আসছি। চলে আসছো? স্বর্ণ গহনা কিছু পরো না, এইগুলো কি পরে আসছো? এর মধ্যে সব? নিচ্ছ কেন? আরে এর মধ্যে সব কই? তুমি এমন করতেছো কেন? তোমার জিনিসপত্র কই? জিনিসপত্র কোথায় রাখছো? কি জিনিসপত্র? এর মধ্যে রাখছো? আরে টাকা পয়সা স্বর্ণ গহনাগুলো কোথায় রাখছো? তুমি টাকার গহনার জন্য এমন করতেছো কেন? আমি তো আসছি, আমরা না বিয়ে করব, আমি তো হারাই যাচ্ছি না। আরে তোমাকে আমি এইভাবে করে বিয়ে করে কি করব? হ্যাঁ, আমার তো টাকা আর গহনা দরকার। তুমি তো টাকা আর গহনা ছাড়া মূল্যহীন আমার কাছে। কি বলো তুমি এগুলা? তুমি আমাকে ভালোবাসো না? আমাকে বিয়ে করতে চাও না? তুমি কি আমাকে টাকা পয়সার জন্য আমাকে ভালোবাসছো? আমি যদি এখন টাকা পয়সাগুলো তোমাকে দিয়ে দিতাম, তুমি আমাকে ছেড়ে চলে যেতে, তাই না? আরে তুমি বুঝতেছো না কেন? আমি তো এখনো বেকার, আর তুমি যদি এই টাকা গহনাগুলো আমার কাছে নিয়ে আসতা, তাহলে এটা বিক্রি করে আমরা কিছুদিন চলতে পারতাম, কারণ আমি তো এখনো বেকার। তোমাকে আমি এই অবস্থায় কোথায় রাখবো? তারপরে আমরা বিয়ে শাদী করার পরে তোমার বাপ যখন সবকিছু মেনে নিত, তুমি তো তোমার বাবার একমাত্র মেয়ে, তোমার বাবার সয় সম্পত্তিগুলো সব আমার হয়ে যাবে। তুমি তো একমাত্র মেয়ে, তোমার সম্পত্তি মানে তো আমারই সম্পত্তি, তখন আমাদের কোনো সমস্যা থাকবে না, বুঝো নাই? তার মানে কি তুমি আমার বাবার সম্পত্তির লোভে আমাকে ভালোবাসছো? আমার সাথে ভালোবাসে সংসার করতে চাও না? বিয়ের পরে যদি বাবা আমাদের সম্পর্ক মেনে না নেয়, তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে? এই শোনো, আমি তোমাকে এইভাবে বিয়ে করতে পারবো না। হ্যাঁ, তুমি যে কত আমাকে ভালোবাসো সেটা আমার বোঝা হয়ে গেছে। তুমি যদি আমাকে বিন্দু মাত্র ভালোবাসতা, তাহলে টাকা স্বর্ণ গহনা তাহলে সব কিছুই নিয়ে আসতা। আপা আপা আপনি তো এগুলো আনছেন, তাহলে হারে দিয়ে দেন, দিয়ে হারে বিয়ে করে ভালো। না, আমি ওকে কিছুই দেব না। ও আমাকে ভালোবাসে না, ও ভালোবাসে আমার বাবার টাকা সম্পত্তিকে। ও আমার বাবার টাকা সম্পত্তির জন্য আমাকে বিয়ে করতে চেয়েছিল। এখন যদি আমি ওকে এই টাকার গহনাগুলো দিয়ে দেই, ও আমাকে ছেড়ে চলে যাবে। আরে আরে বেবি, তুমি আমাকে ভুল বুঝতেছো। আসলে আমি তো এই জন্য তোমাকে এইভাবে কথা বলি নাই। দেখো, আমি তো এখনো বেকার, তাই না? আমি বিয়ে শাদী করার পরে কিছুদিন তো আমাদের চলতে হবে, সেই জন্য তোমাকে বলছিলাম যে কিছু টাকা পয়সা আর কিছু গহনা নিয়ে আসতে। এরপরে যখন তোমার আব্বু সব কিছু মেনে নিত, আমরা তো তখন এই সম্পত্তির সব মালিক হয়ে যেতাম, তখন তো আর আমাদের সমস্যা থাকতো না, বুঝো নাই? এই কিছুদিন চলার জন্য না আমি তোমাকে বলছি যে গহনাগুলো নিয়ে আসতে। ওগুলো কোথায়? ওগুলো দাও, ওগুলো দাও, আমাদের তো তাহলে অনেকদিন চলে যাবে, বুঝছো? তাহলে তো আর কোনো সমস্যা থাকতেছে না, আমরা তো বিয়ে করতেই পারতেছি। ভাইজান, এই যে আমার কাছে সবকিছু আছে, এলন লয়ে আপনারা বিয়ে করে সুখে থাকেন। না, আমি ওকে এখন আর কিছুই দিতে চাই না। আমি সব কিছু এনেছিলাম ওকে দেওয়ার জন্য, ওকে বিয়ে করার জন্য, কিন্তু আমি এখন ওকে কিছু দিয়েই বিয়ে করতে চাই না। আমি শুধু দেখতে চেয়েছিলাম ও আমাকে ভালোবাসে নাকি এগুলোর জন্য আমাকে বিয়ে করতে চায়, কারণ একটু আগে আমি ওর ফোনের সব কথা শুনে ফেলছি। আরে বেবি, তুমি বুঝতে পারতেছো না কেন? আমি তো তোমার ছিলাম, তোমারই আছি। আরে ও তো হচ্ছে একটা সোনার ডিম পাড়া হাঁস। তুমি টেনশন নিও না, আজকে সবকিছু আমার হাতে চলে আসবে, তারপরে তুমি হবার রাজরানী আর ও হবে দাসী, বুঝছো? টেনশন করো না, আজকে আমি সবকিছু সেটেল করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, কোনো চিন্তা করো না। আর তাই আমি এগুলো ওনাকে দিয়ে এসেছিলাম, আর তোমার আসল চেহারাটাও আমার সামনে চলে এসেছে। আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো নাকি আমার টাকাকে। এই ভিখারিকে দেখো, আমি তাকে লাখ লাখ টাকার গহনা দিয়ে আসছিলাম, সে তো চাইলে এগুলো নিয়ে পালিয়ে যেতে পারতো, কই সে তো পালিয়ে যায়নি, সে তো সমস্ত কিছু আমার কাছে আবার ফেরত নিয়ে আসছে। আর তুমি আমাকে ভালোবাসো আমার টাকা সম্পত্তির জন্য। আমি তোমাকে বিয়ে করব না, আমি বিয়ে করবো এই ভিখারিকে, কারণ এনার কোনো লোভ নেই। আবার এটা আপনি কি কইতেছেন? আমি একজন ভিখারি মানুষ, আমি আপনার কেমনে বিয়ে করি কোন? আমি আপনার যোগ্য না। আপনি আমার বইলা জানেন এইগুলা লয়ে এলেন। আমি তোমাকেই বিয়ে করব, আজকে বিয়ে করবো আর এক্ষুনি বিয়ে করব। বেবি, তুমি কিন্তু ভুল করতেছো, বুঝছো? তুমি কি এই ভিখারিটার সাথে থাকতে পারবা বলো? তোমার সাথে কেউ যায়, তুমি পারবা না, বুঝছো? আর ওর সাথে সংসার আদি করলে বা ওর সাথে তোমার সম্মান থাকবে বলো? আমার সম্মানের কথা তোমাকে ভাবতে হবে না, আমি একজন ভালো মানুষ চাই। আর তোমার মতো প্রতারকের চাইতে এই গরিব সৎ মানুষটা আমার কাছে অনেক সম্মানের, অনেক ভালো। আর তুমি এখান থেকে যাও তো, যাও যাও বলছি। চলো, এখনই বিয়ে করব। আপনি এগুলো কি কইতেছেন? হ্যাঁ, যা বলছি তাই। ওদিকে ঘুরে আসো কেন?
তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। আমি আমার চাহিদা মেটাতে এসেছি। চাহিদা মেটাতে এসেছো মানে? তোমার স্বামী থাকতে তুমি এখানে চাহিদা মেটাতে এসেছো কেন? তাহলে তুমি কেন স্ত্রী থাকতে এখানে চাহিদা মেটাতে আসো? তুমি এখানে তোমার চাহিদা মেটাতে এসেছো, আমি এখানে আমার চাহিদা মেটাতে এসেছি। তুমি যদি আমার চাহিদা মেটাতে না পারো তাহলে আমি কেন আসবো না এখানে? আমি তোমার স্ত্রী, তুমি আমাকে লুকিয়ে এসব কেন করছো? দিনের পর দিন তুমি আমাকে অবহেলা করছো। রাতে ঠিক মতো বাসায় যাও না এই কারণে। এত যদি অবহেলা করবে তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন? তুমি এখানে কিভাবে আসলে আর কিভাবে জানলে আমি এখানে আসি? বিয়ের পর থেকে তোমার আচরণ আমার কাছে ভালো লাগছিল না। তারপর আমাকে সময় না দেওয়া, রাতে ঠিক মতো বাসায় না যাওয়া, এগুলো আমাকে ভাবিয়ে তুলেছিল। আমি তোমাকে সন্দেহ করতে শুরু করেছিলাম। কয়েকদিন আগে যখন তোমার পিএস বাসায় ফাইল আনতে গিয়েছিল। ম্যাডাম, স্যার একটা ফাইল বাসায় রেখে গেছে, ফাইলটা নিয়ে যেতে বলেছেন। ভাইয়া, আপনি তো আমার ভাইয়ের মতো, আপনি আমাকে একটু সাহায্য করবেন প্লিজ। হ্যাঁ ম্যাডাম, বলুন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। আপনি তো সবসময় আপনার স্যারের সাথেই থাকেন, আপনি আমাকে বলুন না, আপনি স্যার কোথায় কখন কি করে? সে প্রায় রাত্রে বাসায় আসে না। ম্যাডাম, স্যার তো অফিসেই থাকে আর ব্যবসার কাজে মাঝে মধ্যে বাইরে যায়। সে আমার সাথে স্বামীর মতো আচরণ করে না, আমার সাথে থাকে না, আর আমাকে অনেক অবহেলা করে। আমার মনে হয় সে আমাকে পরিবারের চাপে বিয়ে করেছে, তার অন্য কোনো সমস্যা আছে। তা না হলে একজন স্বামী তার স্ত্রীর কাছে কেন যায় না? প্লিজ ভাইয়া, আমাকে বলুন আপনার স্যার রাত্রে কোথায় যায়? আমি আপনার বোন হলে কি আপনার এই বোনের কষ্টটা সহ্য করতে পারতেন? আপনি তার সবই জানেন। ম্যাডাম, আমি তো জানি স্যার কোথায় যায়, কিন্তু আমি তো স্যারের চাকরি করি আর সে তো আমাকে বিশ্বাস করে। আমি যদি কথাটা আপনাকে বলি তাহলে তার সাথে বেইমানি করা হবে, কিন্তু আমি আপনার কথাও ফেলতে পারছি না, কারণ আপনি আমাকে ভাই বলে ডেকেছেন। আর আমার বোনের সাথে যদি এরকম হতো তাহলে তো আমি সহ্য করতে পারতাম না। আসলে অনেকদিন ধরেই স্যার অন্য একটা মেয়েকে পছন্দ করে, আর স্যার তার কাছেই যায়। সেই মেয়েটা একজন পতিতা, তাই সে তাকে বিয়ে করে না। বিয়ে করার প্রয়োজন সমাজ মেনটেন করার জন্য আপনাকে বিয়ে করেছে, কিন্তু স্যার সবসময় তার কাছেই যায়। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। বলছে আমাকে আরেকটু সাহায্য করবেন। এরপর আপনার স্যার যেদিন সেখানে যার কথা বলবে আপনি আমাকে জানাবেন এবং আপনি আমাকে সেখানে নিয়ে যাবেন। ঠিক আছে ম্যাডাম। কি জাহিদের এত সাহস, আমার খেয়ে আমার পরে আমার সাথে বেইমানি করে? তাকে তো আমি দেখে নেব, এই বেইমানের শাস্তি তাকে পেতেই হবে। সে তো উচিত কাজটাই করেছে। তুমি যদি তোমার স্ত্রীর সাথে বেইমানি করতে পারো তাহলে সে একটা ভালো কাজ করে তোমার সাথে বেইমানি কেন করতে পারবে না? তুমি তোমার নিজের কথা ভেবে পরিবার আর সমাজকে দেখানোর জন্য তুমি আমাকে বিয়ে করেছো। হ্যাঁ, আমি পরিবার আর সমাজের জন্য তোমাকে বিয়ে করেছি। আমি তো অনেক আগে থেকে নূপুরকে ভালোবাসি, আর সে আমার জন্য অপেক্ষা করছে। আমি শুধু তাকেই চাই আর অন্য কাউকে না। আমাকে যদি স্ত্রীর মর্যাদাই না দেবে তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করেছিলে কেন? প্রতিটা মেয়ে বিয়ের পর তার স্বামীকে নিয়ে সুখে সংসার করতে চাই। তুমি আমাকে নামে মাত্র বিয়ে করে তোমার সমাজকে মেনটেন করে একটা পতিতার সাথে সম্পর্ক রেখেছো। তাকে যদি তোমার প্রয়োজন তাহলে সমাজে তোয়াক্কা না করে তুমি তাকেই বিয়ে করতে। তার সাথে তোমার রাগ কাটাতে সমস্যা হয় না, আর বিয়ে করলে সমস্যা হয়ে যেত। তুমি তো নূপুরকেও ঠকিয়েছো। সেও আর এখন তোমাকে চায় না, কারণ সেও চায়নি তুমি অন্য একটা কাউকে বিয়ে করো। আমাকে তুমি ক্ষমা করে দাও বাপু, আমি সত্যি ভুল করেছি। আমি শুধু আমার নিজের কথা ভেবেছি। আমি ভাবিনি একটা মেয়েকে বিয়ে করলে তারও স্বামীর চাহিদা থাকবে, আর কোনো মেয়ে তার স্বামীর এমন অবহেলা সহ্য করতে পারে না। আমার কথা শুনে নূপুরও সহ্য করতে পারেনি, তাই সে আমাকে সুযোগ দিয়েছে তোমার মুখোশটা খুলে ফেলার জন্য। তুমি তার সাথে প্রতারণা করেছো। তুমি তাকে বলোনি যে তুমি আমাকে বিয়ে করেছো। সে আমাকে এখানে রেখে তোমাকে ছেড়ে চলে গেছে। অপু, আমি যা করেছি সেটা সত্যি অন্যায় করেছি। যেহেতু আমি তোমাকে বিয়ে করেছি, আমি তোমাকে নিয়েই সংসার করব। আজকের পর আমি কখনোই আর এখানে আসবো না। তুমি আমাকে ক্ষমা করো। চলো বাসায় চলো। এই দেখো দেখো, তোমার মা হাত থেকে হোঁচট খেয়ে পড়ে গেছে, আর পড়ে গিয়ে স্যান্ডেলটা তো ছিঁড়ে ফেলেছে। মা, আমি তোমাকে কতবার করে বললাম আমাদের সাথে তোমার যাওয়ার দরকার নেই। তুমি বয়স্ক মানুষ, বাসায় বসে রেস্ট করবে, তা না করে দাওয়াতের গন্ধ পেয়ে আমাদের সাথে যাওয়ার জন্য জিদ করলে। এখন দেখলে তো কি হলো, বাইরে গিয়ে এভাবে পড়ে গেলে তো মানুষের সামনে অপমানিত হতে হতো। তোমার যেহেতু স্যান্ডেলটা ছিঁড়ে গিয়েছে, তোমার আর এখন বিয়েতে যাওয়ার দরকার নেই। তার চেয়ে তুমি বরং বাসায় থাকো, তোমাকে আর ওখানে যেতে হবে না, সেটাই তোমার জন্য ভালো হবে। যাক, ঝামেলা বিদায় হয়েছে। এখন তুমি আর আমি চলো যাই। হ্যাঁ ঠিক আছে, চলো। এই আমার
আমার শাড়ি আর জুতা কিনতে হবে, অনেকদিন ধরে শাড়ি আর জুতা কিনা হচ্ছে না। ঠিক আছে, চলো তোমার জন্য ওগুলো কিনে নিয়ে আসি। কি ব্যাপার মা, তুমি বাসায় উকিল কেন রেখেছো? আমার সকল সম্পত্তি বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য এই উকিলকে আমি ডেকেছি। আমি আমার সকল সম্পত্তির একটা করিও তোর জন্য রেখে যাব না। তোমার কি মাথা ঠিক আছে মা? আমি এতদিন ধরে তোমাকে আমার বাসায় রেখেছি, তোমাকে খাইয়েছি, তোমাকে পড়িয়েছি, এসবে কি কোনো মূল্য নেই? হ্যাঁ, তুই আমাকে বাসায় রেখেছিস, খাওয়া দাওয়া দিয়েছিস, কিন্তু তার বিনিময়ে তুই যে আমার সাথে করেছিস সেটা কি ভুলে গেছিস? উঠতে বসতে খোঁটা দিস, আমি নাকি সারাদিন বাসায় শুয়ে বসে থাকি, কোনো কাজ করি না, তোদের সেবা যত্নটাও আমাকে করিস না। বলতো শেষ কবে আমার জন্য কেনাকাটা করেছিস? আমি জানি তুই বলতে পারবি না, 2টা শাড়ি আমি বছর কাটাচ্ছি, অথচ সেদিকে তোর কোনো লক্ষ্য নেই, কিন্তু বইয়ের জন্য যখন যা লাগে কিনে আনিস। কিন্তু কেন, মায়ের চেয়ে কি বউ অনেক বড় হয়ে গেল নাকি? আমি তোর সৎ মা বলে আমার উপর এত অন্যায় কেন? তোকে তো আমি ছোট থেকে এই পর্যন্ত বড় করেছি, আমি তো কোনোদিন ভাবিনি আর তুই আমার সৎ ছেলে, তাহলে তুই কেন ভাবছিস আমি তোর সৎ মা? মা, আপনি যেটা ভাবছেন সেটা ঠিক না, আমি আপনাকে আসল ঘটনা বলছি। মা, আমি অনেকদিন ধরেই খেয়াল করছি যে আপনার ছেলে আমার জন্য ঠিকই কেনাকাটা করে, কিন্তু সে আপনার জন্য কোনো কিছুই কেনাকাটা করে না। তাই আজ আমি বুদ্ধি করে আপনি যে সময় আমাদের সাথে যাচ্ছিলেন, ঠিক আমি তখন দেখি যে আপনার স্যান্ডেলটা আগে থেকে ছেঁড়া। তাই আমি ইচ্ছা করে পেছন থেকে আপনার স্যান্ডেলটা পাড়া দিই আর আপনার স্যান্ডেলটা পুরোপুরি ছিঁড়ে যায়, যাতে আমি আপনার ছেলেকে নিয়ে নতুন আরেকটা স্যান্ডেল আপনার জন্য কিনে আনতে পারি। তাই আমি এই বুদ্ধিটা করেছিলাম। আর দেখুন, আমি আসার সময় আপনার জন্য স্যান্ডেল কিনেই নিয়ে এসেছি, আর সাথে করে আমি আপনার জন্য এই শাড়িটাও কিনে নিয়ে এসেছি। আমি জানি আপনি আপনার ছেলের সৎ মা হলেও আপনি তো আমার সৎ মা না। আমি আপনাকে আমার মায়ের মতোই ভালোবাসি, কিন্তু মা, আপনি তো নিজেই ভুল বুঝে বসে আছেন। বৌমা, আমি বুঝতে পেরেছি আমি যা করেছি সেটা ঠিক না। রাগের মাথায় আমি যা করতে চেয়েছি সেটা ভালোর থেকে খারাপের দিকটাই বেশি। আসলে বৌমা, আমি তো অত কিছু বুঝি না, আসলে বয়স হয়ে গেছে তো, তাই কোনো কিছু আঘাত দিলে মেনে নিতে পারি না, এটা আসলে বয়সের দোষ। তাই রাগে উকিলকে বাসায় ডেকে সবকিছু বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য চিন্তা করেছিলাম, আর আমিও চেয়েছিলাম সেখানেই চলে যাব। আসলে ভুলটা আমারই বৌমা। আসলে তুমি ঠিকই তোমার মায়ের মতো আমাকে ভালোবাসতে চেয়েছি, কিন্তু আমি যাকে ছেলের মতো ভালোবাসতে চেয়েছি সে কখনোই আমাকে মায়ের মতো ভালোবাসতে চায় না, সেখানেই আমার দুঃখ। মা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আসলে সব দোষ আমারই, তোমায় কখনো মায়ের মতো করে ভাবতে পারিনি। আসলে আমি তো ভেবেছিলাম তুমি আমার সৎ মা, কিন্তু সৎ মাও যে কখনো কখনো আপন মায়ের মতো করে আগলে রাখতে পারে সেটা আমার জানা ছিল। তুমি আমার উপর রাগ রেখো না, তুমি আমাকে ক্ষমা করে দিও মা। ভুল যেহেতু করেছিস প্রায়শ্চিত্ত করতেই হবে। এরপর কিন্তু এই ধরনের ভুল করলে আর দলিল ছিড়ব না, সব সম্পত্তি বৃদ্ধাশ্রমে দিয়ে দেব, আর আমিও চলে যাব। এই শোনো, এই পৃথিবীতে একটা জাতের কোনো জাত হয় না, আর সেই জাতটা হলো মা। মায়ের কোনো জাত হয় না, আপন হোক বা সৎ মা হোক, সে নিজেরই মা। মা শব্দটা যার সাথে রয়েছে সে নিজেই এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি। হ্যাঁ অপু, তুমি ঠিকই বলেছো, আসলে ভালো থাকুক পৃথিবীর সকল মা।